সিগারেটের কর কাঠামো সংস্কার করা হলে ৫ লাখ ধূমপান ছাড়তে উৎসাহিত হবে। এতে সরকারের রাজস্ব আয় ৮৫,০০০ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিপিআরসি জানিয়েছে, তামাক নিয়ন্ত্রণে সিগারেটের নিম্ন এবং মাধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকার প্যাকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা নির্ধারণ এবং সব স্তরে অতিরিক্ত ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপ করা প্রয়োজন। প্রতিষ্ঠানটির দাবি, এ ধরনের সংস্কার বাস্তবায়িত হলে ৩,৭২,০০০ তরুণ ধূমপানে আসক্ত হওয়া থেকে বিরত থাকবে এবং দীর্ঘমেয়াদে ৩,৭০,০০০-এর বেশি অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে। অবৈধ তামাক বাণিজ্য নিয়ন্ত্রণে ট্র্যাক অ্যান্ড ট্রেস ব্যবস্থা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, এর কার্যকারিতা নিশ্চিত করতে স্বচ্ছ এবং স্বাধীন নজরদারি ব্যবস্থা গড়ে তোলার দাবি। পাশাপাশি ই সিগারেট এবং অন্যান্য নতুন নিকোটিনজাত পণ্য নিষিদ্ধ করা এবং ধোঁয়াবিহীন তামাক পণ্যের মূল্য সমন্বয়ের সুপারিশ করেছে পিপিআরসি। তামাকে রেভিনিউ ১,০০০ কোটি করলেন, আবার ওদিকে ১০০ বেড শয্যা বানাতে হচ্ছে উপজেলায় ওই হার্ট পেশেন্টের জায়গা করার জন্য। একদিকে আপনি রেভিনিউ আয় করছেন, আরেকদিকে খরচের বোঝাটা বাড়াচ্ছেন। এই খরচের বোঝাটা যদি না বাড়াতে চান, সেখানে আমাদের ক্যালকুলেশন বলছে ৮৫,০০০ কোটি টাকা বছরে কিন্তু ওই হেলথ এনসিডি বার্ডেন থেকে করা সম্ভব।